দেশের অনেক জায়গায় আজ বৃষ্টি হবে এমন পূর্বাভাস ছিল। এরই মধ্যে প্রায় ১ ঘন্টা বৃষ্টি হয়েছে পার্বত্য জেলা খাগড়াছড়িতে। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে সিলেটে। আবহাওয়ার খবর জানাতে রাজধানীর আগারগাঁও আবহাওয়া অফিস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির। রোজ তাপপ্রবাহের পর কি সুসংবাদ আছে আপনার কাছে? আপনি জানেন গেল বেশ কয়েকদিন আমাদের হিটওয়েভ এবং হিট অ্যালার্ট যা বলেন অতিরিক্ত তাপপ্রবাহ চলমান ছিল, তো সেইটার স্বস্তি মিলেছে গতকাল থেকে। তো আজকে আপনি জানেন চট্টগ্রাম এবং সিলেট বিভাগের বেশ কিছু জায়গায় বৃষ্টি হয়েছে এবং তারা ধরে নিয়েছে যে আজকে তারা যেটা বলছে, আবহাওয়া অফিস যেটা বলছে যে আজকে বিকাল নাগাদ বৃষ্টি হবে। তো আমরা এখানে আমাদের সাথে দায়িত্বরত আবহাওয়াবিদ রয়েছেন, আমরা আছি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রে। তো আমরা তার কাছ থেকেই শুনবো। আচ্ছা, আজকে বৃষ্টির সম্ভাবনা আছে কি? জি, আজকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আমরা বলেছি সিলেট এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায়, সেই সাথে ময়মনসিংহ এবং বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ঢাকায় কোনো সম্ভাবনা আছে কিনা? জি, ঢাকাতে আমরা যে পূর্বাভাস দিয়েছি, তো আগামীকাল থেকে ঢাকাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমরা যেটা এক্সপেক্ট করছি, এই সপ্তাহে ৫ তারিখ থেকে মোটামুটি বৃষ্টি দেশের অধিকাংশ জায়গাতেই ছড়িয়ে যেতে পারে। এর মধ্যে আজ থেকে দেশের পূর্বাঞ্চলের যে বিভাগগুলো রয়েছে, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, এইসব বিভাগসমূহে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পরবর্তীতে ৫ তারিখ থেকে মোটামুটি বৃষ্টিপাত ছড়িয়ে যেতে পারে এবং সেই সময় থেকে দেশের যে অনেক জায়গাতেই তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে, সেই তাপমাত্রা প্রশমিত হতে পারে। আর এইটা কি মে মাস জুড়ে যে অতি তীব্র তাপপ্রবাহ যে চলমান আছে, এটা কি মে মাস জুড়ে চলার সংখ্যা আছে কিনা আপনার কি? আমরা যেটা এক্সপেক্ট করছি যে এপ্রিল মাস কিন্তু পুরা মাসই ছিল মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহ, কিন্তু এটা হচ্ছে সবার জন্য একটা সুখবর হচ্ছে যে মে মাসের প্রথম সপ্তাহে থেকেই, অর্থাৎ গতকাল থেকেই তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে এবং আজকে দেশের অনেক জায়গাতেই তাপমাত্রা আরও কিছুটা সহনীয় পর্যায়ে নেমে আসতে পারে। আমরা আশা করছি যে এটা ৩ তারিখ এবং ৪ তারিখ থেকে দেশের অনেক জায়গাতেই তাপমাত্রা অনেক কমে যেতে পারে, কিছুটা হলেও কমে যেতে পারে এবং সেক্ষেত্রে যে মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে সেই এলাকাও অনেকটা কমে যেতে পারে। আর কালবৈশাখীর সম্ভাবনা আছে কিনা? জি, কালবৈশাখীর সম্ভাবনা আছে এই সময়ের মধ্যে। এই সময়ের যে বৃষ্টি, সেটা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হয়ে থাকে। অশেষ ধন্যবাদ আপনাকে। শান্তা, আপনি শুনছিলেন আমরা পূর্বাভাসের বিষয়ে তা আবহাওয়াবিদ আমাদেরকে জানাচ্ছিলেন। তো এই ছিল আপাতত সর্বশেষ, এবং পরবর্তীতে তারা একটি ব্রিফ করবে আবহাওয়া নিয়ে। আমরা ব্রিফ শেষ হলে আপনাকে জানাতে পারবো। সাব্বির, আপনাকে ধন্যবাদ।